এবার তুমি তৈরি করো, তোমার দেহকে তুমি তৈরি করো, কিভাবে করবে সেটি তুমি ভালো জানো। এ দেহ আমার নয়। যে সকল ভক্ত কীর্তন শ্রবণ করতে এসেছেন প্রত্যেকে একটি কথা মনে রাখবেন, আমার কথা নয়। আমি কীর্তনের কও জানি না, কিছুই বুঝি না, কিন্তু একটি কথা লক্ষ্য রাখতে হবে, এত সুন্দর দেহ পেলাম, এ দেহ যদি গৌর গোবিন্দের সেবাই না লাগে, এ দেহকে শেয়াল কুকুরও পর্যন্ত স্পর্শ করে না, করে না। যদি বলবেন বাবা তুমি কি করে বুঝলে এ দেহ শেয়াল কুকুরও পর্যন্ত স্পর্শ করে না, বলে করবে কি করে? বাড়িতে যদি কুকুর থাকে, মন দিয়ে শুনবেন, কুকুরকে আমরা কিছু সেবা দিই না? যাই হোক, অন্ন থাকুক আর রুটি থাকুক আর যাই কিছু থাকুক না কেন, আমরা কিন্তু তাকে সেবা দিই, তুমি সেবা করো। কিন্তু কুকুরকে সেবা দেওয়ার পরে একটু ভালো করে লক্ষ্য করবেন প্রত্যেকে, সঙ্গে সঙ্গে কিন্তু কুকুর খাবারে মুখ দেয় না। আগে কি করে? এই নাসিকাতে শুকে শুকে দেখে এই খাবারটি আমার গ্রহণ করার মতো উপযোগ্য কিনা। যদি খাবারটি গ্রহণ করার মতো উপযোগ্য হয় তবে সেটিকে সেবা করে, আর যদি দেখছে না এই খাবারটি গ্রহণ করার মতো নয়, ফিরে চলে যায়, সেবা করে না। দেহটাও কেমন, আমি তো চলে যাব, সবাই জানে, আজ হোক কাল হোক দুদিন পরে হোক সবাইকে যেতে হবে, কিন্তু যেদিন আমি ভব নদীর কূলে ওই পার ভাটায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, অধীর অপেক্ষা করে কবে সে নাবিক বন্ধু আমায় নেবে, কবে সে গুরুরূপী কান্ডালে আমায় কৃপা করবে, সেদিনের আশা পথে নয়ন নিয়ে বসে থাকবো। ভাই বন্ধু সব বিদায় জানাবে, পুত্র সন্তান সন্ততি বিদায় দিবে, তারা তো আমায় বিদায় দেবে, কিন্তু আমি যে ভব নদীর কূলে দাঁড়িয়ে একা একাই কাটতে হবে। তুমি কবে আমায় কৃপা করবে ভগবান, আমি সেই জায়গাতে দাঁড়িয়েই থাকবো। এখন আপনারা বললেন বাবা পার হতে পারবো না, বলে এত সহজ নয়। ভব নদীর কূলে ওই ভব নদী পার হতে গেলে, ওই বৈতরণী নদী পার হতে গেলে অনেক তপস্যা করতে হবে, সাধনা করতে হবে। আপনার উপরে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের এক বিন্দু কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলি যদি ধুলাই গড়াগড়ি করে একবার কেউ তবে সে ভব পারের পার ঘাটাই বৈতরণী নদী পার হতে পারে। সবার তো কৃপা হয়ে গেল, আমার তো হলো না, এই অধমের তো হলো না। যেমন এলাম তেমন চলে যাব, এটা জগতের নিয়ম। প্রত্যেকে মনে রাখবেন, আসা যাওয়া জগতের একমাত্র প্রকৃত নিয়ম, কিন্তু এই নিয়মের মধ্যেই তোমাকে ভজন করতে হবে। ভজনটা কি, সাধনটা কি?
ভজন আপনা আপনা, মন দিয়ে শুনবেন মায়েরা, ভজন আপনা আপনা। সাধনটা কি? এই শ্বাসকে যিনি করেছেন ধন, তার নাম সাধন। চিরদিন আমরা বেঁচে থাকতে কেউ আসেনি, সবাই চলে যাব, কম বেশি একটু দেরিও হতে পারে, কিন্তু পদকর্তা বলছে এসেছো তুমি একা, যাবে তুমি একা। তুমি বাঁচতে পারো, বাঁচার রাস্তা একজনই দিতে পারে, একজনই দিতে পারে বাঁচার রাস্তা, গুরুরূপী ভগবান। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব। মনে রাখবেন, গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, এই তিনজনকে এক করে মানো। কেউ যদি পৃথক পৃথক ভাবে দর্শন করে গুরু, কৃষ্ণ, বৈষ্ণবকে, তার অপরাধ হবে। যে গুরু সেই কৃষ্ণ, সেই বৈষ্ণব। একজন বৈষ্ণব চিনিতে নারে দেবের শপথি। একজন দেবতার শক্তি ছিল না, বৈষ্ণবকে চেনা। কিন্তু আমি কি করে বৈষ্ণব চিনব? আরে আমার মতো যারা মালা ধারণ করেছি, আমাকে মনে করুন, ললাটে তিলক ধারণ করেছি, মস্তকে শিখা রেখেছি, বৈষ্ণব নয়। যার বদন দেখলে মোর বদনে আইসে কৃষ্ণ, আইসে কৃষ্ণ, যার বদন দর্শন করলে মোর বদনে আইসে কৃষ্ণ, তাহারেই জানিবে তুমি বৈষ্ণব কথা। এমন বদন জগতে কার আছে? হ্যাঁ, এ জগতে এমন বদন কার আছে যে তোমার বদন দর্শন করে আমার বদনে কৃষ্ণ নাম আসে? হরি হরি বল। দেবতার পর্যন্ত শক্তি ছিল। তাই গুরু, গুরু, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যেতে পারে, সেই আমার প্রকৃত গুরুদেব। আর কৃষ্ণ, বৈষ্ণব হলো, গুরু হলো কৃষ্ণ। কৃষ্ণ কি? এই কৃষ্ণ বস্তুটা খুব সাংঘাতিক জিনিস, মনে রাখবেন সবাই। যারা ধাতু প্রত্যয় পড়াশোনা করে সেখানে অনেক শিক্ষিত ব্যক্তিবর্গ রয়েছে। আমরা যারা ধাতু প্রত্যয় নিয়ে পড়াশোনা করেছি, যে বাবা কৃষ ধাতুর নপত্যয় যোগে হয় কৃষ্ণ, কৃষ ধাতু নপত্যয় যোগে কৃষ্ণ, রাগ ধাতুর আপত্যয় যোগে রাধা। কৃষ্ণ কি? যিনি কর্ষণ করে আকর্ষণ করে। লোহা চুম্বককে আকর্ষণ করে না চুম্বক লোহাকে আকর্ষণ করে? কোনটা? সবাই জানে চুম্বক লোহাকে আকর্ষণ, কিন্তু মনে রাখবে দুজন দুজনকে আকর্ষণ না করলে মিল হয় না। একের আকর্ষণ অপরের বিকর্ষণ, মিলন হবে? দুজনেরই তো আকর্ষণ দরকার। তদ্রূপ যিনি কর্ষণ শক্তিকে ভক্তের হৃদয়ে, ভগবানের হৃদয়ে প্রেম রশ্মি দিয়ে যিনি আঁকড়ে ধরে তার নিজের কাছে টেনে নিয়ে আসতে পারে, এটাই কষ্ট। যেই ভগবানের রূপমাধুর্য দর্শন করে আমার মন লালায়িত, ছুটে চলে যাচ্ছে তার কাছে। আমি মনে করছি ওই বস্তুটির কাছে গেলে আমার কৃপা হবে। এই যে মন, আগে মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। পতঙ্গের স্বভাব কি জানেন? এই প্রজাপতি বলুন, পোকা বলুন, পতঙ্গের স্বভাব একটা, আলো দর্শন করলে সেখানে ছুটে যায়, তাই না? যদি দাও দাও করে আগুন জ্বলে, আগুন দর্শন করলে সেখানে ছুটে যায়। কিন্তু পতঙ্গ কি বুঝতে পারে না ওই আগুনে ছুটে চলে গেলে আমার মৃত্যু অনিবার্য, আমার মরণ হবে? কেউ এমন রূপে পাগল হইল না
থেকে আমার মতিটা সরে যায়, চলে যায়। আপনাদের কৃপাতে, আপনাদের আশীর্বাদে আমি কীর্তন করি বটে। আমার গ্রামের লোক আমাকে অনেক বলে, বাবা তুমি টাকা পয়সা রোজগার করো। আমি জানি না কোন কীর্তনিয়া কি করে, আমি বলতে পারবো না কি করে। আমার বাড়িতে 11টা গোপাল আছে, 11টা গোপাল আছে। একটা থাকলেও যেই, 11টা থাকলেও সেই। কিন্তু আমার কেন জানি না গোপাল দেখলেই আমার নিতে ইচ্ছা করে। এভাবে 11টা গোপাল তৈরি করেছি। একটা বৎসরের মধ্যে আমার আশ্রমে, আমার মন্দিরে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি কৃপা করে। সবাই আমায় বলে, বাবা অনেক বড় হও, আশীর্বাদ করি, কিন্তু তোমার ভবিষ্যৎ কি হবে? বল, সমস্ত টাকা রোজগার করো, সবকিছু করো, ঠিক আছে, নষ্ট করো না। গুরুজনরা কি বলে, বাড়ির গুরুজনরা কি বলে? এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করো, চিৎকার করে কীর্তন করে টাকা পয়সা রোজগার করো, নষ্ট করো না, নষ্ট করো না। আমি বলি, ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ বাড়ে, এই টাকা ইনকাম করে নিয়ে গিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা, আমি মনে করি সাধু বদনে শুনেছি, বৈষ্ণবের বদনে শুনেছি, আমার গুরুদেবের বদনে শুনেছি। আমার গুরুদেব বলেছিল, বাবারে পূর্ব জন্মের যদি সাধু সংস্কৃতি হয়, তবে তার ঘরে একদিন হরিনাম হয়। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক থাকতে পারে, কীর্তন সবাই দিতে পারে না। পূর্ব জন্মের সাধু সংস্কৃতি থাকা দরকার, তবে তাই সেই জায়গায় হরিনাম হয়। যতদিন তুমি বেঁচে থাকবে, শুধু সাধুগুরু বৈষ্ণবের কৃপা নেবে। কেন? এই ভক্ত যদি কৃপা না করে, ভগবানের চরণ পাবে না। তাই বাবা, শাস্ত্রে পদকর্তা বললেন, তুমি বাঁচতে এসেছো, সময় অনুসারে বাঁচবে। শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এক একটি পরে এক একটি কারণ আর এক একটি সময় এসে যায়। আমরা সবাই জানি মরণ অনিবার্য। ভাগবত বললেন, না, বাঁচতে পারো, রাস্তা আছে। মর্তে জনম যাহাদের, একটু মন্দির শুনবেন এই জায়গাটা, মর্তে জনম যাহাদের, মরিতে হবে তাহাদের। বাঁচিবার চেষ্টা নাহি করে, বাঁচিলেও বাঁচিতে পারে, যদি একজন বাঁচা মানুষের সঙ্গ করে। এই মরণ তার কি করিতে পারে, বাঁচা মানুষের অনুগত বিনে অন্য কোন সাধন বাঁচিবার নাহিব কোন উপায়। যদি বাঁচিতে চাও ভাই, যদি বাঁচিতে চাও ভাই, একজন বাঁচা মানুষের সঙ্গ করা চাই। কেউ মরে বিষে, বিষ মানে 20, কেউ মরে 50, কেউ বা 60, কেউ বা 70, কেউ বা মরে আতুর ঘরে, কেউ বা মরে মায়ের পেটের ভিতর। সব মরণের শ্রাদ্ধ হয়, সব মরণের পিণ্ড দান করা হয়। বলত সাধু ভাই, কোন মরণের শ্রাদ্ধও নাই, কোন মরণের পিণ্ড দানও নাই। কোন বৈষ্ণব যদি দেহ রাখে, 45 দিনে তাদেরও কর্ম হয়, কিমা, কিন্তু
দিতে হয়। এই মরণের নাম হলো যারা মায়ার ঘরে নিত্যমন। এই নিত্য মরণের কোন শ্রাদ্ধ হয় না, এই নিত্য মরণের কোন পিণ্ডদান হয় না। এই নিত্য মরণ রক্ষা করতে গেলে আগে শিক্ষার ঘরে যাও। শিক্ষার ঘরে না গেলে তুমি শিক্ষা তত্ত্ব জানতে পারবে না। আমার বয়সটা খুবই কম, মনে রাখবেন সবাই। আমার বয়স হচ্ছে 24 বছর। এই বছর বয়সে আমি আমার গুরুর কাছে গিয়েছিলাম শিক্ষার ঘরে। বাবা, তুমি আমায় শিক্ষা নাম দাও। গুরুদেব আমাকে বললেন না, একা একা শিক্ষা নাম হবে না। শিক্ষা নাম নিতে গেলে দুজনকে লাগে। আমি বললাম, বাবা, যেদিন জগতে এসেছিলাম আমি একা এসেছি, যেদিন চলে যাব একাই যাব। সাধু বদনেই তো শোনা যায় ভজন নাকি আপনা আপনা হয়। নিজের নিজের ভজন হয়, আপনা আপনা ভজন হয়। তো ভজন যদি আপনা আপনা হয়, আমার ভজন তো আমি করব, আমার স্ত্রী নয়। কবে আমার স্ত্রী হবে, তারপর আমি শিক্ষা নেব, আর কীর্তনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষা তত্ত্বের কথা বলবো, এটা তো মানে তুমি এমন শিক্ষা দাও যাতে নিজে আচরণ করে জীবকে কিছু বলতে পারে। আমার গুরুদেব সেদিন আমার এই অল্প কথায় সন্তুষ্ট হয়ে মন্দিরের ভিতরে কর্ণমূলে শিক্ষা নাম প্রদান করে দিয়ে বললেন, বাবা, আমি তোমায় যেই নাম দিলাম মনে রাখবে, এই নামের বিশাল শক্তি। যদি বলো কেন, এ নাম হচ্ছে ব্রহ্মার বাঞ্ছিত ধন। হরি হরি বল। ব্রহ্মার বাঞ্ছিত ধন শব্দ 2 অক্ষর। স্মরণে না আসে প্রভু জবে নকিঙ্কর। তুমি যখন নাম জপ করবে, সে কীর্তনের আসরে বলো, কীর্তনের আসরে ওঠার পূর্ব মুহূর্ত কালে করো, তুমি এই দুটো নাম জপ করবে, যাকে এই প্রাণায়াম যোগের দ্বারা রক্ষা করা যায়। প্রাণায়াম কি? এভরিডে অফ ফার্স্ট মর্নিং, সকালবেলা প্রভাত, একদম সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে শয্যা আসনে বসে প্রাণায়াম। ইরা পিপুলা শোষণ মারফত 21,600 শ্বাসকে কন্ট্রোল করতে হবে। একবার নাও, একবার ছাড়ো, একবার গ্রহণ করবে একটি মন্ত্র, একবার ছাড়ো একটি মন্ত্র। এই নেওয়া আর ছাড়া, এই অনুলোম বিলোমগুলি করতে করতে ইলাবিন্দুলা সুষুম্নার পথে যখন 21,600 বার আমি শ্বাসকে কন্ট্রোল করে আমার নিম্নগামী বস্তুকে আমি সাধনার দ্বারা ঊর্ধ্বগামী করতে পারবো, তখন আমার ভজন হবে, তখন আমার ভজন। জীবের ধারা হয় 2টি, একটা ঊর্ধ্ব থেকে নিম্ন, আর একটা নিম্ন থেকে ঊর্ধ্ব। এক ধারায় হয় জীবের সৃষ্টি, আর এক ধারায় হয় আনন্দময় সুখময়। এই ধারার সন্ধান জানে যে রসিক না গো রসে, প্রাপ্তি হয় তার মদন মোহন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। হরি হরি বল। শাস্ত্রে বলছে, আচ্ছা বাবা, তুমি প্রাকৃত বললে না কেন? তুমি তো বলতে পারতে প্রাকৃত হলাম আমরা,
ভগবান কি প্রাকৃত? হ্যাঁ, ভগবান তো প্রাকৃত। এই শাস্ত্রজ্ঞ বিদগ্ধ পণ্ডিতগণ বলছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসক। ঠাকুরজি পরমহংসদেব একটা কথা বলেছিলেন, বাবা তরি চলে জলে, তরি চলে জলে। যদি বলি কোন জলে? গঙ্গাতে যে জল আছে, পুকুরে যে জল আছে সেটাও জল, সমুদ্র যেখানে জল ওটাও জল। তরি চালাও। একটি নৌকা জলে মানাবে, গঙ্গার জলে নৌকা মানাবে, কিন্তু সমুদ্রের জলে মানাবে। সমুদ্রের জলে মানাবে, তবে সমুদ্রের যেই জায়গায় জল সমতল আছে, শান্ত। ও বাবা, শান্ত জলে যেতে গেলে আগে ঢেউকে অতিক্রম করে যেতে হবে। হ্যাঁ, আরে ঢেউকে অতিক্রম না করে কি আর শান্ত জলে যাওয়া যায়? তো পরমহংসদেব যখন বলেছিলেন তরি চলে জলে, কিন্তু তরি জলে চলে, কিন্তু তরিতে বাবা জল থাকলে মানাবে না। তরি চালাও চালাও চালাও, তরি চালাও, চলতে রহো চলতে রহো। তরি চালাবে বটে, সাধু ভাই বোন, তরিতে যেন জল প্রবেশ না করে। সদ্গুরু চরণ আশ্রয় করে, কৃপা প্রদত্ত বস্তুকে আশ্রয় করে এমন জায়গায় আশ্রয় নেবে যেন এ তরিটা ডুবে না যায়। আর যদি সংসার রূপী সমুদ্র জলে একবার ডুবে মরো, হাবুডুবু খেয়ে নাও, আর শত চেষ্টা করলেও সেই জায়গা থেকে বাঁচতে পারবেন। তাই মহাপ্রভু জীবকে শিক্ষা দিয়ে বুঝাইয়ে দিলেন, ওরে খেলো এ বিনোদ খেলা, গোরা বন
একটা কথা জানবেন, ভগবান যখন যেই খেলা করে সেটা নতুনই হয়। কি মা? পুরানো নয়, সবই নতুন। খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভগত মণ্ডলী। আজ বনমালী সেজেছে, হরি নামের মালা গলায় করে বনমালী। বনমালী শব্দের অর্থ কি? বনের যে হয় মালিক। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, একটি পদ্ম বাগানকে, একটি ফুলের বাগানকে পরিচালনা যে করে তাকে বলা হয় মালিক। এই বাগানটিকে কে পরিচালনা করে বলুন তো? হ্যাঁ,